বাসায় আমার অনেক সবজির বাগান ক্ষেত খামার রয়েছে। এখানে অনেকগুলো সবজি ভালো হয়েছে। যাই কিছু আমার জন্য রেখে কিছু বাজারে এগুলো বিক্রয় করে আসি। পুঁই শাক আর কদু এগুলো অনেকটাই উপকৃত খাবার। এই সবজিগুলো বাজারে বেচে আসে আর যে টাকা পাবো টাকা দিয়ে সবজি ক্ষেত খামার আরো তৈরি করব আমি। ও মা, আমার পোলাটা কই? আমার পোলার তো বলেছিল যে বাবা তোমার সঙ্গে বাজারে যাব আর সবজির বাজার দেখবো আমি অনেক মজা করে। ও মা, তাকে তো দেখতে পাই না, কোথায় যেন গেল। বাবা, আমি এই যে এখানে। চলো বাবা, আমি তোমার সঙ্গে সবজি বাজার দেখতে যাব। এই যে রহিম ভাই, তুমি কোথায় যাচ্ছ তোমার পোলাটাকে নিয়ে? আর এত সবজি নিয়ে কোথায় যাচ্ছ তুমি? বুঝলাম না। পুঁই শাক আর হাতে লাউ নিয়ে কোথায় যাচ্ছ বলো তো আমায়। আরে কামাল ভাই, আমার বাড়ির উঠানে সবজির বাগান চাষ করেছি আর ওখান থেকে সবজি নিয়ে যাচ্ছে হাট বাজারে। পুঁই শাক আর লাউ অনেক হয়েছে, দেখতে সুন্দর, তাই এগুলো হাট বাজারে নিয়ে যাচ্ছি আমি। বুঝতে পেরেছো? আর সঙ্গে আমার পোলাটাকে নিয়ে যাচ্ছে সবজি হাট বাজারে। এবার তাহলে বুঝতে পেরেছো কামাল ভাই? আরে রহিম ভাই, তোমার কথা শুনে অনেকটাই হাসি পাচ্ছে আমার। তুমি কি আমার সঙ্গে মস্করা করছো রহিম ভাই? তোমার তো তেমনটা ভাবে জায়গা ভিটা নেই, তুমি আবার কোথায় সবজি বাগান চাষ করলে বুঝলাম না। তোমার কথা শুনে অনেকটাই হাসি পাচ্ছে আমার। বাবা বাবা, চলো তাড়াতাড়ি সবজি হাট বাজারে। সবজিগুলো বিক্রয় করে আমি অনেক মজাদার খাবার কিনবো বাবা। চলো না বাবা। থাম বাবা, আমি কিছু কামাল ভাইকে কিছু শিক্ষামূলক কথা বলে দিই। এই যে কামাল ভাই, বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা থাকলে সবজি রোপণ করতে হয়। আর আমার তো তেমনটা জায়গা নেই, তাই বাড়ির উঠানে সবজি বাগান চাষ করেছি আর এ থেকে আমি অনেকটাই সফলতা। তেমনটা ভাবে সবজি কিনে খেতে হয় না, আর বরঞ্চ আমি সবজি বাজার ঘাটে বিক্রয় করি। তোমার তো অনেক জায়গা জমি রয়েছে, তুমি যদি সবজি রোপণ করো তাহলে তোমার অনেকটাই উপকৃত হবে আর তুমি নিজের চাহিদাটা নিজে পূর্ণ করতে পারবে। আর তুমি বাজারগঞ্জে বিক্রয় করতে পারবে, এ থেকে তুমি অনেকটাই উপার্জন করতে পারবে টাকা। বুঝতে পারলে কামাল ভাই? যাই যাই, আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সবজি বাজারে যাই। চল বাবা চল, তাড়াতাড়ি সবজি বাজারে চল। আহা রহিম ভাই, তুমি তো ঠিকই কথা বলেছ। আমার যেগুলো জায়গা রয়েছে ওই জায়গাতে সবজি রোপণ করব আর নিজের চাহিদাটাও পূর্ণ হবে আর বাজার ঘাটে সবজি বিক্রয় করব। আর যে হারে সবজিতে ভেজাল হচ্ছে আর ভেজাল সবজি খেলে আমাদের অসুস্থ বোধ করবে, তাই আজ থেকে আমি শুরু করে দেব সবজি রোপণ করতে। তাহলে আমি ভালো সবজি পেলাম আর সবাইকে ভালো ভালো সবজি দিতে পারলাম। তুমি ঠিকই বলেছো রহিম ভাই, যাই যাই আর থেমে না থেকে আজ থেকে কাজে লেগে পড়ি। রহিম ভাই, তুমি আমার দুটো চোখ খুলে দিয়েছো, তুমি আসলেই একটি ভালো মানুষ। আমার অনেক জায়গা থাকার পরও আমি সবজি রোপণ করি না, আর তোমার জায়গা না থাকার পরেও তুমি সবজি রোপণ করছো। তুমি অনেকটাই ভালো মানুষ রহিম ভাই। যাই যাই, তাড়াতাড়ি বাসায় যাই আর সবাইকে এসব কথা বলে বেড়াই গিয়ে। কামাল ভাই, তোমাকে তো অনেক কথা বলে ফেললাম, তুমি আবার কিছু মনে করো না। যাই কামাল ভাই, সবজিগুলো বেঁচে আছি হাট বাজারে। চল রে বাবা, অনেকটাই সময় চলে গেল ওখানে, তাড়াতাড়ি চল আমরা সবজি বাজারে যাই। বাবা বাবা, সবজিগুলো বিক্রয় করে আমি অনেক মজা কিনবো। লাড়ু কিনবো আর সুস্বাদু জিলাপি কিনবো। তাই না বাবা? আমাকে কিনে দেবে কিন্তু। আমি অনেক মজা করে খাবো এগুলো। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।